নমস্কার বন্ধুরা, 2024-এর ইতিহাস পরীক্ষা আপনাদের কেমন হবে? ইতিহাস পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কত নম্বরের মানচিত্র আপনাদের দেয়া হবে এবং তার সাথে এমসিকিউ, এসিকিউ, এসিকিউ 1, এসিকিউ 2, এসিকিউ 4, এসিকিউ 3 এবং ডেসক্রিপটিভ টাইপ বড় কোশ্চেন কত নম্বরে আসবে সমস্ত কিছুই আপনাদের তুলে ধরবো এবং তার সাথে কোন কোন টপিকের ওপরে কত নম্বরের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন আসবে সেই সমস্তটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং হুবহু এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু আপনাদের প্রশ্ন আসবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। প্রথমে আমরা টপিকটা দেখে নেব। ইতিহাসের যে 8টা টপিক আছে, ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা, প্রতিরোধ ও বিদ্রোহ, সংবদ্ধতার গড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্বেগ, বিংশ শতকের ভারতের কৃষি, শ্রমিক এবং বামপন্থী আন্দোলন, বিংশ শতকে ভারতের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এবং সর্বশেষ উত্তর উপনিবেশিক ভারত। এই 8টা পয়েন্টের উপরেই আপনাদের কিন্তু 2024-এ মাধ্যমিকে প্রশ্ন আসবে এবং কোন কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন আসবে সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পার্ট ওয়াইজ দেওয়া আছে এমসিকিউ, এসিকিউ 1, এসিকিউ 2, এসিকিউ 4 এবং ডেসক্রিপটিভ। টোটাল কত নম্বরের কোশ্চেন আসছে আমরা দেখে নিই। প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2 নম্বরের, এসিকিউ আসবে 2 নম্বরের, এসিকিউ পার্ট 2 2 নম্বরের এবং তার সাথে এসিকিউ পার্ট 4। এখানে আসবে আপনাদের 8টা কোশ্চেন থাকবে টোটালের ওপর থেকে, অর্থাৎ 8টা অধ্যায়ের উপর থেকে টোটাল 8টা কোশ্চেন থাকবে। তার মধ্যে থেকে যে কোনো প্রশ্নের আপনাদের উত্তর দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের 24 নাম্বার। তার সাথে টোটাল সমস্ত 8টা অধ্যায়ের উপর থেকে আপনাদের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে 3টে, যেখানে আপনাদের লিখতে হবে একটা এবং সেটার মান হচ্ছে 8 নাম্বার। এবং দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ আসবে 3 নম্বরের, এসিকিউ আসবে 3 নম্বরের, এসিকিউ পার্ট 2 আসবে 2 নম্বরের। তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2 নম্বর, এসিকিউ পার্ট 1 আসছে 2 নম্বর, এসিকিউ পার্ট 2 2 নম্বর। চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ আসবে 3 নম্বরের, এসিকিউ 2 নম্বর, এসিকিউ 2 2 নম্বরের। এইভাবে টোটাল এমসিকিউ আপনাদের আসবে 20 নম্বরের, এসিকিউ আসবে আপনাদের 16 নম্বরের, এসিকিউ পার্ট 2 আসবে আপনাদের 16 নম্বরের, এসিকিউ পার্ট 4 আপনাদের আসবে 24 নম্বরের এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন আপনাদের আসবে 8 নাম্বার। এবং এখানে আপনাদের রেখা মানচিত্রও কিন্তু উল্লেখ করা আছে, কোন জায়গা থেকে আপনাদের রেখা মানচিত্র আসবে, কটা রেখা মানচিত্র আসবে এবং কি কি আসবে সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবার যদি আমরা প্রশ্নের ক্ষেত্রে দেখি, আমরা প্রথমে 1 নম্বরের প্রশ্ন দেখে নেব। 2024-এ ইতিহাস পরীক্ষাতে এই যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে, টোটাল 8টা চ্যাপ্টারের উপর থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। টোটাল আপনাদের 148টা 1 নম্বরের প্রশ্ন আছে। এই 1 নম্বরের প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আপনারা সারা টেস্ট পেপার খুঁজুন, আপনাদের কোশ্চেন ব্যাংক খুঁজুন, সমস্ত ক্ষেত্রে থেকে কিন্তু এই 1 নম্বরের প্রশ্নগুলোই কমন পাবেন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই। তার সাথে 2 নম্বরে কোশ্চেন আছে। 2 নম্বরের এখানে আপনাদের টোটাল কোশ্চেন আছে 118টা। এই 118টা কোশ্চেনের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তার সাথে আছে আপনাদের 4 নম্বরের প্রশ্ন এবং এই 4 নম্বরের প্রশ্ন অনধিক 7 থেকে 8টা বাক্যের মধ্যে আপনাদের লিখতে হবে। আপনারা যত টু দি পয়েন্ট অ্যান্সার করবেন ততই কিন্তু আপনাদের নাম্বার বাড়বে। আপনারা যদি ভাস্ট লিখতে যান আপনাদের কিন্তু নাম্বার দেওয়া হবে না। অনেকেই ভাবে যে ইতিহাসে পাতার পর পাতা লিখলে আপনাদের নাম্বার আসবে, এমন কিন্তু বর্তমানে কিছুই হয় না। যতটা আপনারা পয়েন্ট টু পয়েন্ট লিখবেন ততই কিন্তু আপনাদের ভালো নাম্বার আসবে, ছাঁকা নাম্বার আসবে। যতটা পারবেন আপনারা সমস্ত কিছু পয়েন্ট করে লেখা। কোনো প্রশ্নের যদি একটা প্রশ্নের মধ্যে অনেক কটা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নে ভেঙে ভেঙে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আপনাদের নাম্বার ওয়াইজ পয়েন্ট টু পয়েন্ট করে লেখা উচিত, তাহলেই কিন্তু আপনাদের বর্তমানে নাম্বার দেওয়া হবে। গতানুগতিক পদ্ধতিতে যদি আপনারা লিখতে যান ইতিহাস, তাহলে কিন্তু আপনারা কেউ নাম্বার পাবেন না, সেটাও আপনারা জানেন। বর্তমানে যত পয়েন্ট ওয়াইজ এবং টু দি পয়েন্ট অ্যান্সার দেবেন ততই ভালো আপনাদের নাম্বার আসবে। 4 নম্বরের টোটাল এখানে 49টা প্রশ্ন আছে। এই 49টা প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই। 8 নম্বরে টোটাল এখানে আপনাদের 13টা প্রশ্ন আছে। এই 8 নম্বরের যে কোনো একটি প্রশ্নের কিন্তু আপনাদের উত্তর লিখতে হবে এবং 15টি বাক্যের মধ্যে। বেশি বাক্য লিখতে যাবেন না, বেশি পাতার পর পাতা লিখতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের নাম্বার অনেকটাই কাটা যাবে বা আপনারা ফুল নাম্বার পাবেন না। এবার আমরা দেখব মানচিত্রের ক্ষেত্রে বা রেখা মানচিত্রের ক্ষেত্রে 3টে কোশ্চেন আছে। এই 3টে কোশ্চেনের মধ্যে থেকেই আপনাদের রেখা মানচিত্র আসবে, এর বাইরে কিন্তু কোনো রেখা মানচিত্র আসবে। এবং বর্তমানে যদি রেখা মানচিত্র দেওয়া হয় সেটা কিন্তু আপনাদের প্রশ্নের সাথে ইনক্লুড করা থাকবে, এক্সট্রা পেজও দেওয়া হবে, সেই পেজের মধ্যে থেকেই কিন্তু আপনাদের লিখতে হবে। এবং এই সমস্ত কোশ্চেনগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা কিন্তু সরাসরি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন যাতে আপনাদের সুবিধা হয়। বর্তমানে এই স্ক্রিনশট নেওয়ার ফলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের টেস্ট পেপার অথবা আপনাদের কোশ্চেন ব্যাংক যাই আপনারা বর্তমানে ব্যবহার করছেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলোই কমন পাবেন আপনারা, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নেই ইতিহাসে। এবং যে 8টা চ্যাপ্টার যে নাম্বার বিভাজনটা আপনাদের দেখালাম, সেই নাম্বার বিভাজন ওয়াইজ কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। 1 নম্বরের এমসিকিউ, এসিকিউ, এসিকিউ 2, এসিকিউ 3, এসিকিউ 4 এবং ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন
সব মিলিয়ে আপনাদের 90 মার্কের প্রশ্ন আসবে এবং 90 মার্কের মধ্যে আপনাদের টোটাল এমসিকিউ থাকছে 20 নাম্বার, এসিকিউ পার্ট 1 থাকছে 16 নাম্বার, এসিকিউ পার্ট 2 থাকছে 16 নাম্বার, এসিকিউ পার্ট 4 থাকছে আপনাদের 24 নাম্বারের এবং ডেসক্রিপটিভ টাইপ একটা প্রশ্ন লিখতে হবে যেখানে তার মান হচ্ছে 8 নাম্বারের। এই টোটাল মিলিয়ে হচ্ছে 90 মার্ক। এই 90 মার্কের উপরেই আপনাদের পরীক্ষা হবে। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।